গভীর মনোযোগ বন্ধু। আমার নবীর পাগলেরা নাই আজকে যে কারণে মাহফিল, আমার মুর্শিদ কেবলার স্মরণে, আমার কাউসার ভাইয়ের আব্বাকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিলটা এমন একটা মাহফিল, যে মাহফিলে যদি কোনো মানুষ নিয়ত করে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাই হাফেজ রাজ্জাক সাহেব উনি বলেছে, মাহবুব কি মাহফিল কো মাহবুব সাজাতে গে, আল্লাহ কয় তোমরা যদি নাও আসো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ নিজে আমার দয়াল নবীর মাহফিল সাজাই। তার মানে বুঝা গেল আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, আমার আল্লাহ শুনিয়ে দেয়, আমার আল্লাহ বলে দেয়, বন্ধুরে আমার রাসূলের সম্মান বেশি না কম? আরো জোরে কোন কেমন বেশি জানার প্রয়োজন আছে না নাই? আমার রাসূলের সম্মান বেশি না কম এটা আমাদের জানার প্রয়োজন আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মানুষ, দুনিয়ার মানুষগুলা কিছু নামদারি মুসলমান আছে, আপনার সম্মান বুঝে না, আপনার সম্মান জানে না, আপনাকে ইনকার করে কথা বলে, আপনার সাথে বেয়াদবি করে, আপনার সামনে দুরূদ পড়লে দাঁড়ায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো আপনার সম্মানটা কেমন আমার আল্লাহ কোরআনে জানাইয়া দেয়। বন্ধু আমার আল্লাহ নিজে জানাইয়া দেয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বাজি? আর জোরে কোন ঠিক না বাজি? তুমি রহমান, তুমি জোরে, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, তুমি রহমান, তুমি জনম জনম যদি গাই, সুবহানাল্লাহ, তোমার গুণগান শেষ হবে না, জনম জনম যদি গাই, তোমার গুণগান শেষ হবে না। জনম জনম গাইলে আমার আল্লাহর গুণগান শেষ হইতো না, জনম জনম দুরূদ শরীফ পড়লে আমার নবীর দুরূদ শরীফ। দয়া করো মায়া করো তুমি দয়াবান, তুমি রহমান, তুমি যেরকম সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর পাগলেরা গো, আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুণগান নয় আপনার গুণগান, আপনার গুণগান আমার যে বান্দা গাইব, আপনাকে যে বান্দা ভালোবাসবো, আপনাকে যে বান্দা মহব্বত করব, আপনাকে যে বান্দা জানার চাইতে বেশি মহব্বত করব, নবী গো আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওই বান্দারে জাহান্নামের আগুনে দিতাম না। ঠিক না বা ঠিক? নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এবার কেমন ভালোবাসা, কেন ভালোবাসবো না? আল্লাহ নিজে তো কয় আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আমার আল্লাহ কয় ওয়ারফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি, এই দুনিয়াটা, এই পৃথিবী একদিন কি হয়ে যাবে? ওরে আপনারা আমার দিকে চান না? একদিন কি হয়ে যাবে? আরো জোরে কোন পৃথিবী শেষ হয়ে যাবে। এই আয়াতের সারমর্মে আমার আল্লাহ জানায়া দেয়, নবী গো এই পৃথিবী একদিন শেষ হয়ে যাইব, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী শেষ হবে, আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাইব। কথা কন
ঠিক না ভাই? ঠিক। কারণ পৃথিবী যখন শেষ হয়ে যাইব, আমরা মানুষ, ঠিক না? আমরা মানুষরা কারা জিকির করি? আল্লাহর কার? আরো জোরে বলুন কার? আমরা মানুষেরা আমার আল্লাহর জিকির করি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জিকির বন্ধ হয়ে যাইব, এই পৃথিবী চুরমার হয়ে যাবে বন্ধু, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এই জমিনটা তামার মতো হয়ে যাবে, জমিনটাও শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আসমানটা ভাঙা পড়ে যাবে। ও নবীজি, আমি আল্লাহর ডাকার মতো একটা বান্দাও থাকতো না। থাকবো না? আরো যখন কে থাকবো নি? থাকতো না। ও নবীজি, আপনার সংখ্যা এত বাড়াইয়া দিলাম কেন জানেননি? ও নবীজি, কেন থাকবে, কেন চলবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে ডাকার মতো আমার জিকির বন্ধ হইয়া যাইব, কিয়ামত হইয়া যাইব, আমার জিকির বন্ধ হইয়া যাইব। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার যেখানে জিকির বন্ধ থাকবো, সেই দিন আপনার জিকির চলতে থাকবে। ওমা গো, এটা আবার কেমন কথা? মানুষ মইরা যাইব, পৃথিবী ধ্বংস হইয়া যাইব, আমার আল্লাহর জিকির বন্ধ হইয়া যাইব, নবীর জিকির চলতে থাকবো। নবীর জিকির কইল দুরূদ শরীফ। আমার দুরূদ, নবীজির শানে যেই দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ বন্ধ, ওই দুরূদ শরীফ চলতে থাকবে, আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হইয়া যাইব। এবার আমার আল্লাহ যখন এই কথা বললেন, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আমার দয়াল নবী কয়, আমার নবী কয়, আল্লাহ, যেখানে আপনার জিকির বন্ধ, আমার দুরূদ কেমনে চালু থাকবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা তার মরণের বল করে না প্রেম তো, ও বাবা প্রেম তো, প্রেম কইরাছেন ইব্রাহিম খলিল, নমরুদের আগুনে পড়ছে গো, ওরে আগুন হইল ফুল বাগিচায়, ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো, ওরে নবীর প্রেমিকেরা, দিশাহারা তার মরণের ভয় করে প্রেম তো। এই জন্য বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আপনার দুরূদ শরীফ চলতে থাকবে। আমার দয়াল নবী কয়, কেমনে চলবো? এবার আল্লাহ কয়, আমার বান্দা শেষ হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাইব, আসমান ভাঙা জমির মধ্যে পড়ে যাবে, পাহাড়গুলা উঠতে থাকবে। বন্ধুরে, আমার আল্লাহ এবার ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ কি শেষ হইব নি? আরো জোরে কোন, আরো জোরে কোন। সব কিছু শেষ হয়ে যাইবে, থাকবে কে? আরো জোরে কোন, কে থাকবে? এবার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো, কেন আমি আপনারে এত ভালোবাসি? ও নবীজি, আমি আল্লাহ হইলাম আশিক, আপনি নবী হইলেন মাসুদ। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। কারণ আল্লাহ কয় আমি আশিক, আপনি নবী হইলেন মাসুদ। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তর, 2 লক্ষ 24,000 পয়গাম্বর, সকল নবী হইল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ হইলাম আপনি নবীজির মাসুদ। আপনি নবীজির আশিক, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ এবার জানায়া দেয়, সকল নবী হইল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ কইলাম আপনি নবীজির আশিক, আপনি নবী হইলেন আমার মাসুদ। আশিক কিভাবে, মাসুদ কিভাবে? বন্ধুরে, আমার মুর্শিদ কেবলা হইল আমার মাসুদ, আমি হইলাম মুর্শিদের আশিক। আরো জোরে কোন। এই জন্য কবি নজরুল লিখছিল, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদ রা, মুহাম্মদ।
ঠিক কিনা? এই জন্যই আমরা সুন্নি আলেমেরা কই কবি নজরুল উনি সাধারণ লোক না, উনি ছিল আল্লাহর একজন হক্কানে আউলিয়া। কথা কন না গা? কবি নজরুল এমনি এমনি লেখে নাই তৌহিদের মুর্শিদ, এটা সারমর্ম আছে, ওইদিকে যাব না। আমার আল্লাহ পাক জানায়া দেন নবী গো আমি আল্লাহ হইলাম আশিক, আপনি নবী হইলেন মাসুক। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কোনো কাজ নাই, আমি বান্দা বানাইছি, বান্দারে আমল দিছি। আমি রোজা দিছি, রোজা রাখি না। আমি হজ দিছি, হজ করি না। আমি নামাজ দিছি, নামাজ পড়ি না। আমি যাকাত দিছি, যাকাত আদায় করি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ কোনো কর্ম করি না, একটা মাত্র কর্ম করি। আল্লাহ তুমি কেমন কর্ম করো? চলবো নি বাবা? ওয়াজ চলবো? ভালো লাগতেছে? ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। আল্লাহ আমাদের তো সকল বলে আমি আল্লাহ শুধু একটা কর্ম করবো। ও আল্লাহ তুমি কোন কর্মটা করো? আল্লাহ তুমি কি কর্ম করো? আমার আল্লাহ কয় আমি 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর বানাইছি, 24,000 পয়গম্বর দুনিয়া প্রেরণ করেছি। আমি কোন নবীর শানে এত কথা বলি নাই, এত বড় ঘোষণা দিই নাই। আমি কোন নবীর শানে এত বড় ঘোষণা দিই নাই, যেই নবীর শানে ঘোষণা দিলাম। কি ঘোষণা? আমার আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক না ভাই? এবার আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সকল নবীও আল্লাহর পাগল, আমি আল্লাহ আপনার পাগল। কারণ সেই দিন কিয়ামতের দিন আমি আল্লাহ ধ্বংস হইতাম না। সেই দিন আপনি নবীজির দুরূদ শরীফ আমি আল্লাহ নিজে পড়তে থাকবো। আর খারিজির বাচ্চারা, ওহাবির বাচ্চারা কয় মিলাদ জায়েজ নাই। আরো জোরে কোন না? ওরে বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে আমি করব চাকরি। মুর্শিদ তোমার দরবারে দয়া কইরা চাকরি দে আমার। সুবহানাল্লাহ। এটা এই জন্য বললাম দক্ষ চাই অদক্ষ আমি, কিভাবে করিব কর্ম শিখাই দাও তুমি। ঠিক না বা ঠিক? ওরে করে যাব অন্তর্যামী, যেইভাবে শিখাও মোরে দয়া কইরা চাকরি দে আমার। আমরা নবীর পাগলের চাকরি হইল নবীর দুরূদ পড়া। শিখাইছে কে? আরো জোরে বলুন কে? আল্লাহ শিখাইছে। আল্লাহ কেমনে শিখাইলা? কয় এখন প্রমাণ দিলাম। কি এমন? এখন প্রমাণ দিলাম। ওরফানা লাকা যিকরক, আমি আল্লাহ নিজে বুলন্দ করতেছি, আমি আল্লাহ নিজে পড়তেছি আমার বান্দার সাথে। আমার বান্দা নামাজ পড়বো, আমি পড়তাম না, কোনো কিছু করতাম না, একটা কর্ম। আমার বান্দা যদি কোনো মজলিসে, কোনো জায়গার মধ্যে, কোনো মসজিদে, কোনো জায়গার মধ্যে আমার নবীর দুরূদ পড়ে রে, আমি আল্লাহ আমার ওই বান্দার সাথে দুরূদ শরীফ পড়ি। তার মানে আল্লাহ আমরার পক্ষে। এখন সুন্নিরা যারা, তারা দুরূদ শরীফ পড়ে, যারা সুন্নি না তারা দুরূদ শরীফ পড়ে না। তার মানে বুঝাইলো আমার আল্লাহ নিজেও সুন্নি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বাবা কাজে লাগতেছে? কথা লাইনে আছে? কারণ যারা সুন্নি তারা মিলাদ শরীফ পড়ে। কথা কোন না কান? এখন আল্লাহ সুন্নির পক্ষে না ওহাবির পক্ষে? আরো জোরে কোন কার পক্ষে? কারণ সুন্নিরা মিলাদ পড়ে, আল্লাহ মিলাদ পড়ে। ঠিক না বে ঠিক? সুন্নিরা নবীরে ভালোবাসে, নবীরে জানের জান মনে করে। আমার আল্লাহ কয় আমি আমার নবীরে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো ভুল নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা মানুষ যদি এই কথা সন্দেহ মনে করে রে, তাহলে তার ঈমান থাকতো না, তাহলে সে বেঈমান হয়ে যাইব। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কয় আপনার জিকিরটা বুলন্দ করে দিলাম নবী গো। কেন আমি আপনারে এত ভালোবাসি? কারণ আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো
মুসা কালিমুল্লাহ ওনার ব্যাপারে রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলাই, ইব্রাহিম খলিলুল্লাহ রাহমাতাল লিল আলামিন না, আদম সফিউল্লাহ রাহমাতাল লিল আলামিন না, ঈসা রুহুল্লাহ রাহমাতাল লিল আলামিন না। শুধু তাই নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাহমাতাল লিল আলামিন হইতে পারে না, একমাত্র আপনি দয়াল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? হ্যাঁ, আজকে যদি তুমি বেঈমানি, কেমন ভাবে বেঈমানি করে কথাগুলা খেয়াল করবে, অন্তর থেকে কথাগুলা আসে। আমার জীবন চইলা যাইলে চইলা যাবে, কোনো সন্দেহ নাই। জীবন দিব নবীর জন্য। আজকে আমার গলায় ছুরি লাগাইব, আমার নবী কইব, ও উম্মত চিন্তা করিস না, আমার পক্ষে কথা বলার কারণে তোর গলায় ছুরি লাগাইছে, তোর গলায় ছুরি চালাইতেছে সালাক। কারণ যখন তোর গলায় ছুরি চালাইব তুই চিন্তা করবি না, আমি রাসূলকে তুই দেখতে থাকবি, আমি রাসূলকে দেখবি, আমি রাসূল তোর জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া থাকবো। নবীর পক্ষে কথা বললে যদি শহীদ হতে হয়, শহীদ হতে হয়ে যাবো, কিন্তু ওই সময় আমার রাসূল আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে। ঠিক না বেটি? এই জন্য বন্ধুরে মরণের যন্ত্রণা আছে, কি বলা হয় বন্ধুরে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওরে কাউসারের পানি দিবে সাগর মদিনা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তারানওয়ালা, নবী তারানওয়ালা, নবী প্রাণের যে প্রিয় তাই প্রাণের এই নবীকে জানুন, ভালো যদি বলেন ভালো যদি বাঁচতে হয়। এই জন্য আমার আল্লাহ কয় কোন নবীর শানে আমি রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিই নাই, একমাত্র আপনি রাহমাতাল লিল আলামিন। এবার আপনার কাছে জানতে চাই রে, আমার নবীজি আসমানের জন্য রহমত, কথা কয় না যে রাহমাতাল লিল আলামিন, এটা বুঝেন নি? আমার নবী আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, লৌহ কালামের জন্য, মুসলমানের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানের জন্য, ওহাবিদের জন্য, খারেজিদের জন্য, মানক আর না মানক, ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? আমার আল্লাহ কয় যদি রাহমাতাল লিল আলামিন না থাকে রে, আমি আল্লাহ এই পৃথিবী রাখতাম না। কথা কন না, ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? যদি যিনি আসমানের জন্য রহমত, আসমানটা কি বাংলাদেশের জন্য? কথা কয় না? আমেরিকার জন্য, সৌদি আরবের জন্য, ইরাকের জন্য, ইরানের জন্য, আসমানটা সারা দুনিয়ার জন্য, ঠিক না বে ঠিক? এখন সারা দুনিয়ার মধ্যে কি আছে জানেননি? বৌদ্ধ আসেনি, হিন্দু আসেনি, খ্রিস্টান আসেনি, ওহাবি আসেনি, খারিজি আসেনি, লামাজাবি আসেনি, বেঈমান আসেনি, সবার জন্য রহমত। যারা রহমত রে মাইনা নিছে তারা জান্নাতি, যারা রহমত রে মানে নাই তারা হইল জাহান্নামী। কথা কন না? মাথা কয়টা? আরো জোরে কন। এক মাথা দিয়া কেউ বিমান চালায়, আরেক মাথা দিয়া কেউ রিক্সা চালায়। লাইনে আইনি, লাইন বুঝেননি? এক মাথা দিয়া কেউ বিমান চালায় রে, আরেক মাথা দিয়া কেউ রিক্সা চালায়। মাথা কয়টা? আরো জোরে কোন কয়টা? এই জন্য বললাম আল্লাহ কয় আমার আল্লাহ আমার নবী আসমানের জন্য রহমত, সাত আসমানের জন্য রহমত, আরশের জন্য রহমত, কুরসির জন্য রহমত, লৌহ কালামের জন্য রহমত, জমিনের জন্য রহমত, সব কিছুর জন্য রহমত। এই রহমত রে যারা মানবো তারা জান্নাতি, যারা মানতো না তারা জাহান্নামী। বন্ধু
এমন নবী রে যেই নবীজির জন্য নেই নবীজির উপরে ঈমান আনলে অমানুষ মানুষ হইয়া যায়, যেই নবীজির উপরে ঈমান আনলে খ্রিস্টানের তুন মুসলমান হইয়া যায়, যেই নবীজির উপরে ঈমান আনলে হিন্দুত্বর মুসলমান হইয়া যায়। আরো জোরে কোন। এবার আসুন গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে হিন্দুরা আল্লাহরে মানে কারে মানে? আরো জোরে কোন কারে? বৌদ্ধরা, খ্রিস্টানেরা, মুসলমানেরা। কিন্তু তারা মুসলমান কেন? কেন তারা হিন্দুরা কেন মুসলমান হয় না? খ্রিস্টান কেন মুসলমান হয় না? বৌদ্ধরা কেন মুসলমান হয় না? মুনাফিকরা কেন মুসলমান হয় না? একমাত্র নবীরে না মানার কারণে। তার মানে হইল আমার আল্লাহরে ডাকলে হইতো না, আল্লাহর জিকির ব্যাকেই করে। হিন্দুরা হিন্দুদের ভাবে করে বন্ধুরে, বৌদ্ধরা বৌদ্ধর ভাবে করে, খ্রিস্টানরা খ্রিস্টানের ভাবে করে, মুসলমান মুসলমানের ভাবে করে। তার মানে হইল আল্লাহ মানার গ্যারান্টি হইল আমার দয়াল নবী মুস্তাফা। আরো জোরে কর। এই জন্য বন্ধুরে আমার পর যদি নবীরে বেশি ভালোবাসি, নবীরে বেশি মহব্বত করি, যেই ব্যক্তি মহব্বত করবা সেই ব্যক্তির কাছে আমার নবী থাকবে। প্রমাণ হইল কোরআন, প্রমাণ হইল কোরআন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাতুহুম। নবী গো আপনি উম্মতের কত নিকটে। আমার আল্লাহ কয় ও নবী আপনি উম্মতের কত নিকটে? কয় কত নিকটে? আমার নবী কয় আমি আমার গুনাহগার উম্মতের জানের চাইতে আরো নিকটে। প্রমাণ করে কে? কোরআন। প্রমাণ করে কে? এই কোরআন মানে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আসলে ওহাবিদের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআনের কথা কয় হাসা কথা, পরে ফিসটা পড়ে উল্টা। এরকম আছে না নাই? বন্ধুরা এটার নাম সমালোচনা করি না। আমার নবীর কেন মানবা না? আমার নবীর কেন ভালোবাসবা না? নবীজিরে জানার চাইতে বেশি মহব্বত করতে হবে। নবীজিরে যদি মহব্বত করো তোমার মরণে কোনো চিন্তা নাই, কবরে কোনো চিন্তা নাই, হাসরে কোনো চিন্তা নাই, মিজানে কোনো চিন্তা নাই, ফুলসিরাতে কোনো চিন্তা নাই। ঠিক না ভাই? একদম ও নবীজি, ও নবীজি। আমার নবী হাসরের ময়দানে, আমার নবী হাসরের ময়দানে কাঁদতেছেন কার জন্য? গুনাহগার উম্মতের জন্য। নবী গো কে যেন আপনার উম্মতটারে জাহান্নামের আগুনে নিয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার উম্মতটারে কেন জাহান্নামে নিয়ে গেছো? আমার উম্মতরে কেন জাহান্নামে নিয়ে যাও? ওই ফেরেশতা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো কথা শুনতাম না, আমরা নিয়ে যাচ্ছি। আমার আল্লাহ কয় খবরদার, খবরদার। আমার নবী ডাক দিছে যদিও এই ব্যক্তি জাহান্নামী হয়ে যায় তবে দাঁড়াইবা না কেন? আমি আল্লাহ জানি আমার বান্দার কার কতটুকু আমল আছে, কার কতটুকু ইবাদত আছে। আল্লাহ জানে কি জানে না? কথা কয় না যে আল্লাহ জানে কি জানে না? কার কতটুকু ইবাদত, কার কতটুকু আমল, কার কতটুকু ইবাদত আল্লাহ জানে কি জানে না? কারণ একটা মানুষ মইরা গেলে আমার আল্লাহ জান্নাতও দিতে পারতো, জাহান্নামও দিতে পারতো। আল্লাহ তো জানে, কারণ আল্লাহ জানে তো জানে। আবার আল্লাহ কয় কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে নাই? দুইজন ফেরেশতা দুই কাঁধে। এই ফেরেশতাদেরকে বসাইছে আর আল্লাহরেও বসাই। বন্ধুরে আমার আল্লাহ কয় আমি নিজেও জানি, তবে হাসরের ময়দান সাজাইছি 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের সামনে। আমি হাসরের ময়দানে আমার দয়াল নবীরে খাড়া করাবো, আমার দয়াল নবীর উম্মতেরা দাঁড়াইবো ওই জায়গার মধ্যে। আজকে যে হাসরের ময়দান, এই হাসরের ময়দান, এই ময়দান সাজাইছি একমাত্র নবীর সম্মানের জন্য। আল্লাহ জানে কি জানে না? আরো যেরকম জানে কি জানে না? হাসরের ময়দান সাজাইলেন কেন? বিচার করবেন কেন? বিচার করবেন কেন? ওই আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কেউ নাই জগৎ। জোরে কর না সুবহানাল্লাহ। ওই আমি ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি আমি সব বিদেশি। এই বিশ্বে মায়ার জগতে আপন বলতে
যারা ছিল আমার অতি গোলাপ তারা সবাই মিলে রে আমার পরাইবে কাফন। ঠিক না বেটা? ওরা যারা ছিল আমার অতি গোলাপ তারা সবাই মিলে আমায় পরাইবে কাফন। ওরা জানাজা পড়ে রে আমায় দিবে অন্ধকারের কবরে, আপন বলতে কেহ নাই যাও আমার দয়াল নবী বিনে, আপন বলতে। সেই দিন আপনারা যখন ফেরেশতারা নিয়ে যাইব জাহান্নামের আগুনের মধ্যে, আমার নবী কইব একটু দাঁড়াও দাঁড়াও। তারা কেন নিয়ে যাচ্ছ? হুজুর তার আমল কম হইছে, তার নেক গুনাহ বেশি হইছে। আমার নবী কইব আমি নবীর সামনে আবার একটু ওজন করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সামনে আবার একটু ওজন করো। আমার দয়াল নবী যখন বলবো, নবীর সামনে ওজন করলে আমার দয়াল নবীজি পকেটের থেকে এক টুকরা কাগজ মতান্তর ওনার ডাইনা হাত মোবারক আপনার নেকের পাল্লার মধ্যে দিয়া, আপনার এই নেকের পাল্লাটা যখন এইভাবে সোজা থেকে নেকের পাল্লাটা যখন আমার রাসূল এইভাবে কইরা দিব, ফেরেশতারা কইব আল্লাহ তুমি আজকে মিজানের পাল্লা সাজাইছো বিচার করার জন্য, দেখো তোমার নবী কি করে। আমার আল্লাহ কয় আজকে এই নেকের পাল্লা এই রকম করার জন্য আমি হাসরের ময়দানে সাজাইছি। তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে ওই ব্যক্তি দৌড়াইয়া আমার নবীর কদমে দৌড়বে। আমার নবীর কদমে যখন জড়াইয়া দৌড়বে, কে গো তুই, কে গো তুমি, আমার জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে যাও। কে গো তুমি, আবার একটু কথা বল। আমার নবী কইব উম্মত আমার চিনো না। ওই সরকার বাড়ির মধ্যে বইসা বইসা ওই জায়গার মধ্যে আওলাদে রাসূলের মাহফিল হইছে, ওখানে বইসা আমি নবীজির জানে দুরূদ শরীফ পড়ছ। আমি নবী মদিনার থেকে ওই দুরূদ শরীফ দেখছি, এই জন্য আজকে তোরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেলাম। ঠিক না বেটি? আরো যখন ঠিক না বেটি? ওই নবীজির মোহাম্মত চাই কি চাই না? ওই নবীজির ভালোবাসা চাই কি চাই না? বন্ধুরে এমন ভাবে ভালোবাসতে হইব না যেই নবীরে সকল নবী ভালোবাসে। আরো যখন সুবহানাল্লাহ। কিসে পরাণ যায় মেরে বিষয় পাগল গো হইয়া, ওরে লাইলির প্রেমে পাগল গো হইয়া, ওরে মজুর গেল মা আতাল গো আর বিষে পরাণ যায় প্রেমের বিষে, প্রেমের বিষে দরসে গো ওরে কি করিবি ও যায় তার গো বিষে পরাণ এই প্রেমের বিষে। আমার কলিং বিল চলে আসে, বেল বেল বিল না বেল টাচ করে এটা মাইলে এমবি আওয়াজ হয় না, এরকম বেল দিয়ে গেছে আপনারা আওয়াজ কালছে। উপায় নাই, উপায় নাই রে উপায় বাবার আমার। যাই হোক, যদি আল্লাহ কোনোদিন সময় দেয় আপনাদেরকে প্রাণ ভরে বিচ্ছে শোনাবো, গান শোনাবো ইনশাল্লাহ। সময় দিবেন তো ইনশাল্লাহ? কাউসারের সাথে যোগাযোগ করবেন। ইউটিউবে আমার নাম চার্জ দিবেন মাওলানা জহিরুল ইসলাম মাইজভান্ডারী, মাওলানা জহিরুল ইসলাম, এটা চার্জ দিলে আমার আলোচনা চলে আসবে ইনশাল্লাহ। তৃপ্তি করে সবাই দোয়া করবেন, আমি যেন মা বাবা দুইজনে বেঁচে আছে, ওনাদের খেদমত যেন করতে পারি সকলে বলে। আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিনের হাতের বায়াত, এখন ওনার ছেলে শাহজাদা সৈয়দ
সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মাইজভান্ডারির সাথেই আছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন এভাবে এক একজন এক এক পীরের বায়াত। মুর্শিদ এমন জিনিস, মুর্শিদে বোতল করে পানি খেয়েছে না, এটা আপনার জন্য খাওয়া হারাম, জানেন? আজকে মুর্শিদ যে চেয়ারে বইয়ে আপনি কি সুন্দর ফাঁসাটা বইয়ে বসাই আছেন চেয়ারের মধ্যে, এটা হলো মাকরুহ, এটা হলো গুনাহ। কারণ মুর্শিদের সম্মান, রসুলের সম্মান, যেরকম সুবহানাল্লাহ। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আমার আলোচনা যেখানে বলছিলাম সেখানে আদম নবী মনে আছে না নাই? ঈসা নবী, বন্ধুরে, ঈসা কালিমুল্লাহ, ঈসা নবীর উম্মতের কালিমা হইল ঈসা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আদম নবীর উম্মতের, বন্ধুরে, আদম নবীর উম্মতের কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সবিউল্লাহ। এখন যদি উম্মতের কালেমা হয়, এখন সব নবীদের কালেমা আছে না নাই? এটা হলো উম্মতের কালেমা। এখন নবীদের কালেমা আছে। নবী গো, ও আদম নবী আপনার কালেমা কোনটা? ও ঈসা নবী কালেমা কোনটা? ও আইয়ুব নবী আপনার কালেমা কোনটা? বন্ধু, ও ইব্রাহিম নবী আপনার কালেমা কোনটা? তারা যারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এরকম কয় কি কয় না? আরো যেরকম কয় কি কয় না? আমরা কোন নবীর উম্মত? কত কোন রহমাতাল লিল আলামিনের আয়াত এটা হইছে আমার নবীর উপরে নাজিল, তার উপরে আমার নবীর শানে নাজিল হইছে। কিন্তু আয়াত পরে এটারে জন্ম দিছে এক বেটা, আর বাপ বলায় আরেক বেটা। কত কয় না? জন্ম দিছে এক বেটা, বাপ বলায় জন্ম দিছে আব্দুল কুদ্দুসে, বাপ বলায় আব্দুল মুমিন। এরকম আছে না নাই? এখন আমি হইলাম রহমাতাল লিল আলামিনের উম্মত। এই আয়াতটা আমার নবীর শানে হইছে। এই আয়াত পড়ে, এই আয়াতের পরে কয় ইব্রাহিম নবীর দুরূদ। এটার মতো কাটা বেঈমান এই জগতে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এখন সকল নবীর কালিমা, ইব্রাহিম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, বন্ধুরে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আর যেরকম মুহাম্মাদুর। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমার নবী হইল সম্মানী, আমার নবী হইল দামি, আর আমার নবীর উম্মত হইছে দামি। ঠিক না? আমরা যে কালেমা পড়ি, সকল নবী ওই কালেমা পড়ছে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ, আমার তুমি নবী না বানাইয়া যদি নবীর উম্মত বানাইতা, আমি তোমার দরবার আরো বেশি খুশি হইতাম। যেরকম সুবহানাল্লাহ, শুকর আদায় করতাম। বন্ধুরে, এখন শুকর আদায় করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার দোয়া কবুল করছে। উনি আজ শেষ জামানায় আসবে, উনি এক সময় আসবে। উনি আসবে কি হইয়া? নবী হইয়া আইতো না, আমার নবীর উম্মত হইয়া, আল্লাহর ওলি হইয়া দুনিয়ায় প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মান দেখে আরো যেরকম কে? এবার আসুন বাবারা আমার, নবীদের প্রেম, নবীদের ভালোবাসা, নবীদের মোহাব্বত অন্তরে রাখবেন। দেখবেন মরার পরে আপনার কবরে, আপনার কবরের মধ্যে আল্লাহ নূরের বাতি জ্বালাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাব মাফ কইরা দিব একমাত্র নবীর কারণে। আমার নবী কয়, যেই কবরে তোমার মা থাকতো না, যেই কবরে তোমার বাবা থাকতো না, যেই কবরে তোমার বিবি থাকতো না, যেই কবরে তোমার সন্তান থাকতো না, যেখানে তোমার কেউ থাকতো না, সেই কবরের মধ্যে আমি নবীজি যখন তোমার মানুষগুলা তোমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কইয়া কবর দিব, ওই সময় আমি নবীজি তোমার কোলে লই মুজরকম সুবহানাল্লাহ। এগুলি মানতে হলে নামাজ রোজা শর্ত নয়, শর্ত হইল নবীজির দিন। আরে মিয়া, নামাজ পড়লে নামাজ মাফ, কথা কন না, নামাজ মাফ নাই, নামাজ মাফ। তো আপনি নামাজে পড়লেন, দুরূদ পড়লেন না, তাহলে নামাজ কবুল হইব না। হ্যাঁ, তার মানে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে, আর নবীজির দুরূদ শরীফ পড়তে হবে। নবীর দুরূদ ছাড়া নামাজ কবুল
আরো যখন কবুল, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, সকলে বলি মারহাবা। আরো জোরে বল মারহাবা। আল্লাহ তরফে কেউ উঠলে কিন্তু বক্তার মন নষ্ট হয়ে যায়। ইয়ো আব্বা, আসলে নতুন আইছি তো, বুঝেননি? আলোচনার এসকো যখন বক্তা চলে আসে, আমি যখন কোনো কোথাও আলোচনা করতে যাই, তাহলে আমার মসজিদের একটা নেক নজর আমার উপর থাকে। আমি জানি না কোথেকে আসে এসকো মোহাব্বত, মাইকের যে সাউন্ড, আমি যে এভাবে আলোচনা করবো আমি নিজেও জানি না। তো যাই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন সাইডে গেছি, কথা বুঝছেন? বিভিন্ন সাইডে যাই আপনাদেরকে বুঝাইলাম। আপনারা কতটুকু বুঝেছেন? সবচাইতে প্রিয় হলো আমার নবীর সম্মান, আমার নবীর ভালোবাসা, আমার রাসূলের মহব্বত। ঠিক না বা ঠিক? আরো যেরকম ঠিক না বা ঠিক? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম। এই আয়াতটাও পড়ছিলাম, এটা সারমর্ম বলার এখন আর সময় নেই, যেহেতু আমার ভাই সালাউদ্দিন হুজুর চলে এসেছেন। আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন। তার পূর্বে একটা গজল গামো, গজলটা গাই আমি সমাপ্ত করবো। আপনারা যদি কোন গাই মাইক ছেড়ে দেন, হ্যাঁ গাইতাম নি বাবা। দয়াল তুমি বিনে এই জগতে বাজানা আমার কেহ না, ঠিক নেই? আপনারা কেউ হাদিয়া দেন না, গজল গাইয়ে গজল হাদিয়া দিলেন, ঠিক না? অনেক জায়গার মধ্যে গাইছি, খাইছি। আমরা কি নুন চা, চিনির চা নাই। ওই আমি সুখা দুঃখা আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই বান্ধব তুমি বিনে এই জগতে বাজানা আমার। জোরে কর না, মহিন তুমি বিনে এই জগতে দয়াল আমার। আমার জীবনে দরকার ছিল মহিন তোমার দয়া গেল খুদার কসম রে, আমি ওয়াজ জানতাম না। যেই দিন আমার মহিন আমার বলছে আব্বা তুমি আলোচনা করো, আমার মুর্শিদ আমার পাশে বসা ছিল, সেই দিন থেকে আমি বক্তা হয়ে গেছি। ওই আমার জীবন দরকার ছিল তোমার দয়া আলো হইছে গো। ওই আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমার নাকি পায়, আমার কেউ নাই বান্ধব তুমি বিনে এই জগতে দয়াল আমার। আঘা তুমি বিনে এই জগতে বান্ধব আমার। মায়ার দেহ কায়ার বাড়ি মতুরে বুঝাইতে নাহি গো বাজান। মায়ার দেহ কায়ার বাড়ি মন্তুরে বুঝাইতে নাহি গো। আমি যখন তোমার মনে করি বাজান, যখন পারেন না না এবারে টিয়া দিদি আমরা মুখ বন্ধ গেছি। ওই আমি যখন তোমার
এই জগতে বাজান আমার যে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো ও দয়াল বুঝতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো আমার জায়গা ছিল সবই দিয়াছি বাজান জায়গা ছিল সবই দিয়াছি আমার বলতে কিছু নাই আমার দয়াল তুমি বিনে এই জগতে বাজান আমার আর সামনেও গইতে হবে সকলে বলি মান হবে মনে বড় আশা ছিল অনেক বিচ্ছেদ গাবো আলোচনা না করলে আবার আপনারা বুঝতেন না বিচ্ছেদ ইনশাল্লাহ যদি আল্লাহ সময় দেয় কোনো দিন আপনারা যদি ডাক দেন ইনশাল্লাহ গামো এখানে আমার তরিকার ভাইয়েরা আছে আপনারা অন্যান্য পীরের মুরিদানেরা আছে আমি সকলে যারা আমার মুরব্বী সকলের কদমে আমি ভক্তি রেখে সবাইকে ভালোবেসে আমি আজকের জন্য এখানে বিদায় নিলাম সকলে বলে আমিন আমিনও অস্তিত্বহীন আরো যখন আমি আর আমার ভিজিটিং কার্ড আছে নিয়ে যাইয়েন ইউটিউবের মধ্যে মাওলানা জহিরুল ইসলাম মাইজভান্ডারি চার্জ দিলে ইনশাল্লাহ চলে আসবে আল্লাহ পাক যেন সবার হায়াতের মধ্যে বরকত দান করে সবার অন্তরে যেন আমার রাসূলের প্রেম আল্লাহ যোগায়া দেয় সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।